হ্যালো স্টুডেন্টস, সামনেই কিন্তু আমাদের অনেক এক্সাম আছে, যেমন ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি, গ্রুপ ডি, আবার এনটিপিসি ইউজি, এনটিপিসি গ্র্যাজুয়েট, সমস্ত এক্সাম কিন্তু সামনেই আছে। আবার তোমরা অনেকেই হয়তো জানো যে আজকে কিন্তু কোর্ট কেস কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ কিন্তু গ্রুপ ডিতে ক্লাস 10 এবং আইটিআই উভয় ক্যান্ডিডেটই বসতে পাবে। তাই গ্রুপ ডি পরীক্ষাও কিন্তু, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাও কিন্তু খুবই তাড়াতাড়ি কন্ডাক্ট হবে। তো সেই জন্য আমরা ঠিক করেছি যে এই চ্যানেলে রেগুলার আমরা ম্যাথ প্র্যাকটিস করব। যে সমস্ত কোয়েশ্চেনগুলো এক্সাম ওরিয়েন্টেড বা আসার মতো চান্স আছে, সেই সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। ওকে, তো চলো শুরু করা যাক। আর আরেকটা কথা, ক্লাসটা মন দিয়ে দেখবে, তাহলে দেখবে প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো শুরু করা যাক। 1 নাম্বার কোয়েশ্চেন, রমেশ ও সুরেশের বয়সের অনুপাত 7:6। তাহলে রমেশ ইস্টু সুরেশ 7:6। তাদের মোট বয়স 65 বছর হয়, তবে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? অর্থাৎ বলে দিয়েছে যে তাদের মোট বয়স হচ্ছে 65 বছর। তার মানে 7 + 6 = কত হয়? 13। অর্থাৎ 13 ইউনিট, তার মানেই 65 বছর। তাহলে 1 ইউনিট মানে কত? 65/13। তাহলে 5 13 65। অর্থাৎ তাদের বর্তমান বয়স হচ্ছে 7 5 35 আর 6 5 30। একজনার 35, একজনার 30। তাহলে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? 5 বছর পর রমেশের বয়স হবে 35 + 5 অর্থাৎ 40, আর সুরেশের বয়স হবে 30 + 5 অর্থাৎ 35। 5 8 40, 5 7 35। তাহলে উত্তর হয়ে যাবে 8:7। আচ্ছা, আমি একটা কথা বলে রাখি, আমাদের এই অপশান কিছু কিছু ক্ষেত্রে মিলবে না, ঠিক আছে? তো যে উত্তরগুলো আমাদের এখানে টাইপ করার সঙ্গে মিলবে না, সেইগুলো আমি তোমাদেরকে কিন্তু জানিয়ে দেবো। যেমন এই প্রশ্নের উত্তরটা 8:7 একদম কারেক্ট আছে। ওকে, এখানে কিছু টাইপিং মিস্টেকের জন্য 2-1টা অ্যান্সার এর সঙ্গে ম্যাচ নাও করতে পারে। ওকে, তাহলে উত্তর হয়ে যাবে 8:7। আচ্ছা, তারপরে দেখো, 2 শিশুর বয়সের অনুপাত 9:7। এখন থেকে 4 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:4। তাদের বর্তমান বয়স কত? আমি ধরে নিলাম একজন শিশু এ আর একজন বি, এদের বয়সের অনুপাত 9:7। 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে কত? না 5:4। দেখো, এ বি এর থেকে যত বছরের বড়, সেটা তো সেই 4 বছর পরেও তত বছরের বড়ই হবে, তাই না? তাহলে এর কত বছরের বড়? 9 আর 7 মানে 2। এখানে হিসাব মতো দেখা যাচ্ছে 2 বেশি, আর এখানে কত? 1 বেশি। তা কী করে হয়? এইটাকে কিন্তু একই করতে হবে, মানে আমাদেরকে দেখতে হবে যে এই গ্যাপটা আর এই গ্যাপটা যেন একই হয়, সেটা মাথায় রাখতে হবে। আর যদি না হয় তাহলে সেটাকে 1 করে নিতে হবে। 5 আর 4-এর গ্যাপ কত? 1। তাহলে এখানে 1 দিয়ে গুণ করবে। আর 9 আর 7-এর গ্যাপ কত? 2। এখানে 2 দিয়ে গুণ করবে। তাহলে নতুন অনুপাতটা কত পেলে? এইটা হয়ে গেল, দেখো যে 9:7। আর এটা কত হয়ে যাবে? 5 2 10:8। বলো, ক্লিয়ার? বেশ, এবার দেখো একই হয়ে গেছে ডিফারেন্সটা। 7 আর 2 9, 8 আর 2 10। তাহলে এই যে গ্যাপটা, এটা কত? 1 ইউনিট। তাহলে আমাদের ওদের কাছে যেটা 1 ইউনিট, এটা কিন্তু কোয়েশ্চেনে বলা আছে কত? 4 বছর। এটাই তো 4 বছর, তাই না? 4 বছরে এই চেঞ্জটা হয়েছে। তাহলে তাদের বর্তমান বয়স কত? বর্তমান বয়স একজনার 9 আর একজনার 7। তাহলে 9 মানে কত? 9 × 4 অর্থাৎ 36। আর একজনার কত? 7 ইন্টু, মানে 7 × 4 = 28। তাহলে 36 এবং 28, অপশান সি হবে উত্তর। ওকে, নেক্সট, 2 জনের বয়সের অনুপাত 9:7। যদি তাদের মধ্যে বয়সের পার্থক্য 12 বছর হয়, তবে 6 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? বেশ, তাহলে 9:7 আমি ধরে নিলাম এ আছে আর বি আছে, তাদের মধ্যে বয়সের পার্থক্য 12 বছর। তার মানে 2 অনুপাত, এদের পার্থক্য কত? 2 তো। তাহলে 2 অনুপাত মানে হচ্ছে 12। তাহলে 1 অনুপাত মানে কত? 6। ঠিক। তাহলে তাদের বর্তমান বয়স কত? 9 মানে কত? 1 মানে তো 6, তাহলে 9 মানে 6 9 54, আর 7 মানে 7 6 42। তাহলে 6 বছর পর কত হবে? 54 আর 6 60, আর 42 আর 6 48। বোঝা গেল কি বললাম? 6 10 60, 6 8 48।
তাহলে 6 বছর পর তাদের যে বয়সের অনুপাত সেটা কিন্তু হবে 10:8। অপশন এ হয়ে যাবে উত্তর। ওকে, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। কোশ্চেন নাম্বার 4, অজয় এবং বিজয় এদের বয়সের অনুপাত হচ্ছে 8:7। তাদের বর্তমান বয়সের যোগফল 120, তার মানে 8 সাথে কত 15, তাহলে 15 সমান 120। তাহলে 4 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে 1 মানে কত 15, 8 120, তাহলে বর্তমান বয়স 8 8 64 আর 8 7 56। এবার 8 বছর পর, 8 বছর পর মানে 64 আর 8 কত 64 আর 8 হচ্ছে 72, আর 56 আর 8 কত 56 আর 8 হচ্ছে গে 64। তাহলে কত হবে বয়সের অনুপাত 8 বছর পর? কাটো 72, 72কে কত দিয়ে কাটবে 8 9 72, 8 8 64, তাহলে 9:8। আচ্ছা, এই অ্যান্সার কোটা মিলবে না, যে অ্যান্সারগুলো মিলবে না আমি সেগুলো বলে দেবো, কিন্তু এর উত্তর হবে 9:8, একদম কারেক্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে পিতা এবং পুত্রের বর্তমান বয়সের অনুপাত 5:2। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে তোমার ফাদার, এইটা হচ্ছে গিয়ে সান। যদি পিতার বর্তমান বয়স 40 বছর হয়, তার মানে 40 মানে 5কে কত দিয়ে গুণ করেছো 8 দিয়ে, বেশ। আর তবে 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? দেখো, পিতার বর্তমান বয়স বলে দিয়েছে কিন্তু 40 বছর, তার মানে আমাদের কাছে যেটা 5 ওদের কাছে সেটা 40, তাহলে 1 সমান 8, ঠিক আছে। আর পুত্র কত, পুত্র তো 2, তাহলে 2 সমান কত 16, তাহলে পুত্রের বর্তমান বয়স 16 বছর, ঠিক আছে। তাহলে 10 বছর পরে কত হবে পুত্র 16 প্লাস 10 সমান 26, ঠিক, বেশ। এবার 10 বছর পরে পিতা কত হবে? 10 বছর পরে পিতা হবে, পিতা তো 40, তাহলে 40 প্লাস 10 সমান 50, তাহলে বয়সের অনুপাত কত হবে 50:26, তাহলে 2 25 50, 2 13 26, তাহলে উত্তর হবে 25:13। নেক্সট দেখো, রাহুল ও সুমিতের বয়সের অনুপাত 7:8। তাদের বয়সের পার্থক্য 8 বছর হলে 4 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? বয়সের পার্থক্য এখানে কত দেখছি 1, তাহলে 1 মানে হচ্ছে গে 8, তাহলে 4 বছর পর কত হবে? আচ্ছা দেখো, তাহলে এর বর্তমান বয়স কত 1 মানে তো 8, তাহলে 7 8 56, আর এর বর্তমান বয়স, আর 8 মানে কত হবে 8 মানে হবে তাহলে 64, তাহলে একজনের বয়স 56 আর একজনের বয়স 64, ঠিক আছে, বেশ। রাহুল আর সুমিত, এবার বলছে 4 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? 4 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? আমি আরেকবার বলে দিই, প্রথমে বলে দিয়েছিল তাদের বয়সের পার্থক্য 8 বছর, তার মানে এখানে পার্থক্য আমি কত দেখছি 7 আর 1 8, 1 মানে হচ্ছে 8 বছর, ঠিক আছে। তাহলে 7 মানে কত 56, 8 মানে কত 64, বর্তমান বয়স পেয়ে গেলাম। তাহলে 4 বছর পর এ কত হবে 60, আর এ কত হবে 68, কাটো, কত দিয়ে কাটবে বলো 2 30 60, আর 2 3 6, 2 4 8, 2 15 30, 2 17 34, তাহলে উত্তর কিন্তু হয়ে যাবে যে 15:17। ওকে, 15:17 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে, এটা 17 হবে। ওকে, 15:17 একদম কারেক্ট অ্যান্সার আছে। ওকে, আমি যেখান থেকে ম্যাথগুলো নিয়েছি, হ্যাঁ, সেখানে অ্যান্সারগুলো একটুখানি টাইপিংয়ে মিস্টেক আছে। ওকে, মানে ওখানে টাইপিংটা ঠিক আছে, কিন্তু যে টাইপ করেছে সে মিস্টেক করেছে, বুঝতে পেরেছো? তো আমি সেই জন্য তোমাদেরকে অ্যান্সারগুলো কিন্তু বলে দিচ্ছি, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, যেগুলো আমি বলে দিচ্ছি যেখানে নেই সেগুলো নেই। ওকে, তারপরে এক ব্যক্তির বয়স তার ছেলের থেকে 30 বছর বেশি, বেশ। যদি 15 বছর পর তাদের বয়সের অনুপাত 2:1 হয়, তবে তাদের বর্তমান বয়সের অনুপাত কত হবে? এটা তুমি সাধারণ নিয়মেও করতে পারো, অসুবিধা কিছু নেই। তুমি ধরে নাও ওই ব্যক্তির বয়স x, বা ছেলের বয়স x আর ব্যক্তির বয়স কত x প্লাস 30, এটা বর্তমান বয়স। 15 বছর পর তার মানে ছেলে কত হবে x প্লাস 15, আর এ কত হবে x প্লাস 30 প্লাস 15, মানে x প্লাস 45। এই যে অনুপাতটা, মানে x প্লাস 45 বাই এক্স প্লাস 15, এই অনুপাতটা হচ্ছে 2/1, তাহলে এক্স প্লাস 45 সমান 2x প্লাস 30, তাহলে x ইকুয়ালস টু কত 15।
তাহলে এক্স ইকুয়ালস টু যদি 15 পেয়ে যাই, তাহলে ছেলের বয়স কত পেয়ে গেলাম? 15। আর যে পিতার বয়স কত পেয়ে গেলাম? 15 প্লাস 30 অর্থাৎ 45। তাহলে অনুপাত কত হয়ে গেল? 15:45। 5 3 15, 5 9 45। আরও কাটবে, 3 3 9। তাহলে উত্তর হবে 1:3। ওরা চেয়েছে, আমরা করেছি পুত্র ইস্টু পিতা, ওরা চেয়েছে পিতা ইস্টু পুত্র, তাহলে 3:1। বুঝতে পারলে? দেখো ক্লিয়ার কি না। যদি না বুঝতে পারো স্টপ করে আরেকবার দেখবে, ব্যাকে গিয়ে দেখবে, বুঝে যাবে। ওকে, একদম সিম্পল মেথডে বোঝাচ্ছি। জ্ঞানেন্দ্র এবং অরবিন্দের বয়সের অনুপাত 5:3। তাহলে জ্ঞানেন্দ্র আর অরবিন্দ, ঠিক আছে, 5:3। তাদের বয়সের যোগফল 55। তার মানে 8 = হচ্ছে 55। আচ্ছা, এখানে একটুখানি ঠিক করে নেবে, এটা 55 নয়, এটা 56 হবে। হ্যাঁ, ওকে। আর এই অ্যান্সার গোটা এখানে ম্যাচ নাও করতে পারে, দেখা যাক। 56। তাহলে 1 মানে কত? 56/8, অর্থাৎ 8 7 56। 1 মানে 7। তার মানে জ্ঞানেন্দ্রর যে বয়স সেইটা কত? 35। 5 7 35। আর অরবিন্দর বয়স কত? 3 7 21। একটা 35 আর একটা হচ্ছে গিয়ে 21। বলো ক্লিয়ার কি না? ওকে, তাহলে 7 বছর পর কি হবে? 35 প্লাস 7, তার মানে কত? 42। আর এর কত হবে? 7, আচ্ছা 7 3 7 4 28, তার মানে 28। 7 বছর পরে এ হবে 42 আর এ হবে 28। তাহলে এদের অনুপাত কত হবে? কাটাকাটি করো, কত দিয়ে কাটবে? 7 6 42, 7 4 28, 2 3 6, 2 2 4। তাহলে হবে কত? 3:2। আচ্ছা, মিলেছে অ্যান্সার, 3:2। বোঝা গেল? আমি ভাবলাম হয়তো টাইপিং মিস্টেক হয়েছে, কারণ যেহেতু এই ডিজিটটা 56 করতে গিয়ে 55 হয়েছে বলে। ওকে, দেখো একদম ইজি কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে আমার পিতা বর্তমানে আমার চেয়ে 25 বছরের বড়। তাহলে আমার বয়স যদি এক্স হয়, তাহলে পিতার বয়স এক্স প্লাস 25। 5 বছর পর আগে আমাদের বয়সের যোগফল ছিল 39। 5 বছর আগে আমি ছিলাম এক্স মাইনাস 5 আর পিতা ছিল এক্স প্লাস 25 মাইনাস 5। তার মানে কত? তার মানে এক্স প্লাস 20। 5 বছর আগে, এটা হচ্ছে 5 বছর আগেকার কথা। তাহলে আমাদের বর্তমান বয়স কত? তাহলে আমাদের বর্তমান বয়স কত হবে? দেখো এই যোগফলটা কিন্তু 39। তাহলে এক্স প্লাস 20 প্লাস এক্স মাইনাস 5 = 39। তাহলে 2x প্লাস 15 = কিন্তু 39। তাহলে 2x = কত? 39 মাইনাস 15। 40 থেকে 15 বাদ দিলে 25 হয়, যেহেতু 39 আছে তাহলে কত হবে? 24 হবে। তাহলে x = কত? 12। তাহলে আমার বর্তমান বয়স হচ্ছে 12 বছর। ওকে, নেক্সট দেখো, শান্তি ও কীর্তির বর্তমান বয়সের অনুপাত 7:3। বেশ, 5 বছর পরে বর্তমান কিন্তু 7:3। এটা শান্তি, এটা কীর্তি। 5 বছর পরে শান্তির বর্তমান বয়স হবে 40। বেশ ভালো কথা। তাহলে তখন 5 বছর পরে কীর্তির বয়স কত হবে? এটা একদম সিম্পল মেথডে করি। দেখো, একজন 7x তো একজন 3x। তাহলে 7x যদি হয়, তাহলে 5 বছর পরে শান্তির বয়স 7x প্লাস 5 সমান 40। তাহলে 7x সমান কত? 35। তাহলে x সমান কত? 5। এটা 5 বছর পর যেহেতু 40 বলে দিয়েছে বলে করতে পারলাম। তাহলে আসল বয়স কত? 7x। 7x মানে 7 5 35। ভালো কথা। তাহলে কীর্তির বয়স কত? কীর্তির বয়স তো 3x। তুমি তো x পেয়ে গেছো 5, তাহলে 3 × 5 = 15। কিন্তু 5 বছর পরে জানতে চেয়েছে, এটা তো বর্তমান পেয়ে গেলাম। 5 বছর পরে কত হবে? 15 প্লাস 5 অর্থাৎ 20 বছর। দেখো, ওকে। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমাদের প্রত্যেকটা ভিডিও ছোট ছোট হবে, প্রত্যেকটা ভিডিওর লেন্থ আমি রাখার চেষ্টা করব 15 মিনিট, যাতে তোমরা ধৈর্য হারা না হও। ওকে, আমি কিন্তু রেগুলার তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো, তো একটু সাপোর্ট করো তোমরা। ওকে।